নমস্কার, আমি শুভাশিস। আগের দিন আপনাদের একটা আমি পশ্চার শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ল্যাট পুল ডাউনের। আপনাদের কেমন লেগেছে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আজকে আপনাদের যে পশ্চারটা আমি শেখাতে চলেছি সেটা হচ্ছে মিড রো। ওকে, রোয়িং এর। তো রোয়িং এর ক্ষেত্রে আমাদের যে পশ্চারাল মিস্টেকগুলো আমরা করে থাকি আজকে সেটা বোঝাবো। এর আগে বুঝিয়েছিলাম ল্যাট পুল ডাউনে, আজকে বোঝাবো রোয়িং এর। ওকে, তাহলে চলুন দেরি না করে দেখে নিই কি কি ভুল আমরা করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। তো এই ওয়ার্কআউটটার অনেকগুলো নাম আছে, আগে এটা বলে দিই। কেউ বলে সিটেড রো, কেউ বলে মিড রো, কেউ বলে গ্রাউন্ড পুলি, ঠিক আছে, অনেক রকমের নাম আছে। তো যাই হোক, এই ওয়ার্কআউটটা কিভাবে পারফর্ম করে এটা সর্বপ্রথম জানা জরুরি। তাহলে দেখে নিই। এবার রাহুল যেহেতু ট্রেনিং করায়, ফার্স্ট আমি রাহুলকে জিজ্ঞাসা করছি, রাহুল কি কি ক্লায়েন্টদের ভুল করতে দেখেছে? সব থেকে তো যারা মানে একটু এক্সপিরিয়েন্স নিজেদেরকে মনে করে, মানে সোকল্ড এক্সপিরিয়েন্স, মানে দু চারটে জিম যারা ঘুরে এসছে, তারা কি করে প্রথমে এইটাকে টেনে দিয়ে পুরো এরকম ব্যাকটা ছেড়ে দেয়, ভাবে যে বেশি মাসেল করে। প্রথম কথা হচ্ছে এটা ভেরি গুড। এবং শুধু তারা মনে করে না, যারা একটু হেভিতে এক্সারসাইজ করে, যারা হেভি লোড নিতে পছন্দ করে, তারা এটা করে। কারণ এটা অনেকে দেখেছে আর্নল্ডের মতো অনেক বড় বড় যারা লেজেন্ড, যারা বড় বড় বডি বিল্ডার, তারা এটা করেছে। তাদের জন্য কিন্তু এটা রং নয়। আমি আগেও বলেছি বডি বিল্ডারদের এক্সারসাইজ প্যাটার্ন আর আমাদের লেম্যান পারসনসদের এক্সারসাইজ প্যাটার্ন কিন্তু সেম নয়। তাহলে এটা কিন্তু রং পশ্চার, এটাতে চোট লাগার চান্সেস অনেক বেশি। কারণ তোমার যে রেঞ্জ অফ মোশন, সেই রেঞ্জ অফ মোশনের বাইরে গিয়ে তুমি চেষ্টা করছো ওয়ার্কআউটটাকে পারফর্ম করার। ওকে, তাহলে আরেকবার দেখিয়ে দে কি করে। এরকম করে টেনে, হ্যাঁ, তাহলে এখানে কি হলো? ফার্স্ট ব্যাক পশ্চারাল মাসল যেটা, সেটা কোনো রকম ভাবে মানে স্পাইন অ্যাক্টিভ হলোই না, স্পাইন পুরো ছেড়ে দিল। স্পাইনের যে মাসলস গুলো, সেই মাসলস গুলো পুরো রিল্যাক্স পর্যায়ে রয়েছে। মানে এখানে চোট লাগার চান্সেস সব থেকে বেশি। যার মাসল অনেক বেশি ডেন্সড, যার মাসলের পাওয়ার অনেক বেশি, তার হয়তো কিছু হবে না, বা মাসল মেমোরি অনেক বেশি অ্যাক্টিভেটেড, তার কিছু হবে না, বা ম্যাচিওর মাসল। কিন্তু একটা নর্মাল পার্সন যদি এটা করার চেষ্টা করে, তার কিন্তু চোট অবধারিত লাগবে। এবার আসি পশ্চারে, সোজা হ। এবার আসছি পশ্চারে। ফার্স্ট সোজা হয়ে বস। ফার্স্ট আমরা এটাকে টেনে নিলাম, পা দুটাকে উপরে সেট করে নিলাম, হলো। এবারে বডিটা রয়েছে পুরো স্ট্রেট, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইখানেও তাই, ওপরে যেমন আমি দেখিয়েছিলাম যখন আমি ল্যাট পুল ডাউন করেছিলাম, তখন দেখিয়েছিলাম যে স্ক্যাপুলাকে আমি ডিপ্রেস করছি। এখানেও তাই, স্ক্যাপুলাকে ফার্স্ট টেনে সেট করে নিতে হবে। এটা কি হলো? স্ক্যাপুলা রিট্রাকশন হলো, রিট্রাক্টেড হলো, মানে দুটো শোল্ডার ব্লেড আমার কাছে এলো, চেস্ট আপ হলো, বোঝা গেল জেনারেলি। এবার টানো, হলো। এটা কোথায় আসছে? আমার একদম স্ট্রেট লেন্থ। এলবোটা দেখি, এলবোটা একদম স্ট্রেট 90 ডিগ্রিতেই আছে, 90 ডিগ্রি থেকে একটু বাইরে গেছে। হ্যাঁ, এটা হলো 90 ডিগ্রি। কিন্তু আমি যখন টানবো তখন পুরোটাই টানবো, বোঝা গেল? এখান থেকে ছাড়, সোজা, আবার টান। কিন্তু এখানে যখন ছাড়বো তখন পুরো স্ক্যাপুলা কিন্তু প্রোট্রাকশন হবে না। একবার প্রোট্রাকশন করে দেখা, নাহলে বুঝে। এটা হলো প্রোট্রাকশন। শোল্ডার আগে যাবে না, চেস্টের আগে শোল্ডার যাবে না, চেস্টের পেছনেই শোল্ডার থাকবে। স্ক্যাপুলা সবসময় রিট্রাক্টেড অবস্থায় থাকবে যখন এই ওয়ার্কআউটটা আমি পারফর্ম করবো। ফার্স্ট। সেকেন্ড, এটা বেশি আর্চ হবে না, যেটা ওই ক্ষেত্রেও বলেছিলাম। অনেকে কি করে এটাকে, হ্যাঁ, এই বেশি লোড নেয়ার জন্য এটা হয়ে যায়। এটাও কিন্তু পশ্চারাল ডিফর্মিটি নিয়ে আসবে পরবর্তীকালে। করে দেখা একবার। পেছন দিকে বেঁকে যায় করার সময় অনেকে, অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে গেল, রেঞ্জ অফ মোশন চেঞ্জ। যখন কোনো একটা ওয়ার্কআউটের অ্যাঙ্গেল চেঞ্জ হবে, রেঞ্জ অফ মোশন চেঞ্জ হবে, তখন কিন্তু যে মাসেল গ্রুপের ওয়ার্কআউট আমি করছি, সেই মাসেল গ্রুপ থেকে ফোকাসটা সরে গেল। আমি যখন ব্যাকের এক্সারসাইজ করছি, এখানে আমার কোন কোন মাসেলের জন্য আমি করছি এক্সারসাইজ? ফার্স্ট হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, রম্বয়েড, টেরেস মাইনর মেজর, এই সমস্ত মাসেলের জন্য আমি এক্সারসাইজটা করছি। যখনই আমি যখনই ব্যাক বেন্ডিং হয়ে গেলাম, ব্যাক বেন্ড কর, তখন এটা কোথায় চলে গেল? লোয়ারে, তলায় চলে গেল। মানে লাম্বার ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যায় এখানে। আশা করি বোঝাতে পারলাম। আর কি কি ভুল করে বলে তোর মনে হয়? এরকম হাতটা এরকম করে, হ্যাঁ, ভেরি গুড, দিয়ে চেস্টে পুল করে। হ্যাঁ, এটা চেস্টে পুল করে, অনেকে আছে চেস্টে পুল করে, এটা যদিও বিগিনাররা করে থাকে। ওকে, তো এটা চেস্টে আমি পুল করবো না, এই ওয়্যারটা থাকবে স্ট্রেট, একদম সোজাসুজি পুল করব। সোজা পুল কর,
ভেরি গুড। বোঝা গেল? আর কি ভুল করে বলে মনে হয়? আর কেউ কেউ আছে যে এরকম যদি ফুল না ছাড়ে তাহলেও এরকম এইটা ওইটাই তো বললাম, প্রোট্রাকশন করে, হ্যাঁ। স্ক্যাপুলা প্রোট্রাক্টেড হয়ে যায়, মানে পিঠটা এরাম হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ। সেটা হবে না, এটা কখনোই হবে না। Yes. কিন্তু স্পাইনকে নিউট্রাল রেখে অলওয়েজ আমরা চেষ্টা করব আমাদের স্পাইন যাতে নিউট্রাল থাকে। এর আগেও অনেকগুলো পশ্চার যখন আমি বুঝিয়েছি স্পাইনের পশ্চার, তখন কিন্তু আমি এটা বারবার করে বলেছি, স্পাইনকে অলওয়েজ নিউট্রাল রাখতে হবে, না বেশি অ্যাক্টিভেট করে রাখতে হবে, ওভার অ্যাক্টিভেট যেন না হয়ে যায়। তাহলে কি হলো, স্ট্রেসটা পুরো চলে গেল স্পাইনে। আপনি করছেন ল্যাটসের এক্সারসাইজ, কিন্তু আপনার হচ্ছে কোথায়, ইরেক্টার স্পাইনে, স্কেলিন, ঠিক আছে, তারপর এখানে লিভেটার স্ক্যাপুলি, ঘাড়ে পেন হতে পারে, কোমরে পেন হতে পারে এই এক্সারসাইজ গুলো পারফর্ম করার ফলে। তো সেফ প্রসেসে এক্সারসাইজ করুন, প্রপার পশ্চারে এক্সারসাইজ করুন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই ব্যায়ামটা নিয়ে বা আগের ব্যায়ামগুলো নিয়ে, যে যা কিছু নিয়ে, কমেন্ট বক্স ওপেন আছে, আসুন আমার সঙ্গে ডিসকাস করুন। যদি মনে হয় যে আরো কিছু জানার আছে, আরো কোনো কিছুর বিষয়ে কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে একটুখানি আমাকে বলুন, আমি তার উপর ভিডিও বানাবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।